প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা বিশ্বনাথের বৈরাগী বাজারে আছি, উত্তাল বৈরাগী বাজার। তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা, আপনারা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকুন। কারণ এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। শিশু রবিউলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার ফলে এখানে এই এলাকার বৃহত্তম এলাকার জনগণ এখানে উপস্থিত হয়েছেন বিচারের দাবিতে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আজকের মানববন্ধনকে সুন্দর সার্থক করে তোলার জন্য সর্বস্তর এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক ভাইরা, আমরা আজকে যেখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি সিলেটের বিশ্বনাথ বৈরাগী এলাকা। এখানে একটা মাদ্রাসার ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার লিঙ্গ কেটে, এবং বিভিন্নভাবে তার শরীরের বিভিন্ন জায়গা পোড়ানো হয়েছে। তার প্রতিবাদে এলাকাবাসীর বিশাল মানববন্ধন। আমরা আশা করব এই ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদে আপনিও অংশগ্রহণ করবেন। আর যারা দোষী ব্যক্তি আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে এই বিশাল মানববন্ধন কর্মসূচি। আমি ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বাস আমাদের একটু সামনে দেখতেছি, আপনি দয়া করে বাসখানটা সরিয়ে নিন। আমাদের একটু অসুবিধা হচ্ছে, হাজার হাজার মানুষের আমরা আশা করবো সবাইকে এলাকার সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এখনো তার কোন সুবিচার পাই নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উসমানীনগরের সার্কেল মহোদয়, সিলেটের এসপি স্যারকে দৃষ্টান্তমূলকভাবে আমরা আহ্বান করবো, অনতি বিলম্বে বিভিন্ন হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে চাই। আমরা এখনো কোনো গ্রেপ্তারের আশা করে পাই নাই। আমরা যদি বিভিন্ন হত্যাকারীদের 72 ঘন্টার ভিত্তিতে আপনারা গ্রেপ্তার করতে না পারেন, আমরা বাধ্য হয়ে রাজপথে নামতে। বাধ্য করবেন না, আমাদের রাজপথে নামতে দেবেন না। যদি অনতি বিলম্বে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার না করে, আমরা কটুক আমাদের মুরব্বিয়ান, আমাদের এলাকার সর্বস্তরের জনতা, আমাদের মুরব্বিয়ান বৃন্দ যে সিদ্ধান্ত নেবে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তকে মেনে নেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামপাশা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, যিনি কষ্ট করে এই সকাল থেকে রবিউল হত্যাকারীদের ফাঁসির দাবিতে তিনি লড়াই ছিলেন। আলমগীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি করে লতিফুল আয়েশা দিয়া তাকির মাদ্রাসার মাননীয় সুপারিনটেন্ডেন্ট ইসার সাহেবের নেতৃত্বে লতিফুল আয়েশা দিয়া তাকির মাদ্রাসার সম্মানিত সভাপতি হাজী আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসতেছে। আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। একটু বলেই আরেকটি ভিউয়ার্স, আপনারা দেখছেন যে রবিউল 12 বছরের একটি শিশু রবিউল, তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নির্মমভাবে লিঙ্গ কেটে তার বিভিন্ন জায়গা পুড়িয়ে তার বিভিন্ন জায়গায় আঘাত করে তারা ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রবিউলের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এখানে এলাকার মানুষ সম্মিলিত হয়েছেন। উত্তাল বৈরাগী আমরা ধরে নিতে পারি, কারণ এই হত্যাকে কেউ মেনে নিতে পারছে না। একদম শিশু মাসুম বাচ্চার উপরে যে নির্যাতন করা হয়েছে সেটা আসলে কারো পক্ষে সম্ভব না এটা মেনে নেওয়া। লিঙ্গ কেটে এই মাসুম বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, একজন মাদ্রাসার ছাত্র। এটা কত বড় নির্মম, কত বড় জঘন্য, কত বড় নরপশুর কাজ সেটা আপনারা বুঝতে পারছেন। তাই আজকে প্রতিবাদের ভাষা আপনারাও এটা শেয়ার করে আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আপনারা পোস্ট করবেন, এটা শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন, যাতে এই গরিব দারিদ্র পরিবারের এই শিশু হত্যার বিচার তারা পায়। এই প্রত্যাশা আমরা আশা রাখছি। এখানে দেখছেন ধীরে ধীরে এলাকার বিভিন্নভাবে এখানে আপনারা সারিবদ্ধ লাইনে দাঁড়ান, কোনো অসুবিধা নাই। দুই সাইডে আপনারা লাইনে দাঁড়াতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। সেবা একবারে ভবিচরণের বাসা পর্যন্ত যেতে পারবেন, সেবা সভা করে ব্যাংক পর্যন্ত যেতে পারবেন।
সম্মানিত এলাকাবাসী, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা যারা আছেন আমরা আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন এবং আপনাদের প্রতিবাদের ভাষাটুকু আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। 12 বছরের মাদ্রাসার শিশু রবিউলকে রাস্তা থেকে দিন দুপুরে ধরে নিয়ে নির্মমভাবে তার নির্যাতন করে হত্যা করা হয়েছে। এত কষ্টের বিষয় যে এই শিশু বাচ্চা কি দোষ ছিল, তাকে হত্যা করা হয়েছে কঠিনভাবে তার লিঙ্গ কেটে। এটা আসলে আপনি আমি আমাদের কেউ সহ্য করতে পারবো না, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করেন। রবিউলের পরিবার একদম দারিদ্র পরিবার, অসহায় গরিব পরিবার। আমরা রবিউলের পরিবার থেকে একটি ভিডিও দিয়েছিলাম সেদিন, আপনারা জানেন। আমরা সেই ভিডিওটি আপনারা দেখেছেন। একদম গরিব, নুন আনতে পান্তা পোড়ায় তার বাবা, সেই বাবা কিন্তু এখানে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের বাড়ি থেকে আমরা ভিডিও দেবো। আজকের এই উত্তালের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন এবং নির্মমভাবে যে শিশু নিরপরাধ মাসুম বাচ্চাকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে, এটা আসলে খুবই দুঃখজনক। আপনারা জানেন যে এই মুহূর্তে সিলেটে রায়হান হত্যা নিয়ে অনেক আন্দোলন চলছে, উত্তাল সিলেট। এখানে বিশ্বনাথে যে হত্যা করা হয়েছে রবিউলকে, এটাও কেউ মেনে নিতে পারছে না। এখানে কাঠতাড়া করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। আপনারা সবাই শেয়ার করুন। আমরা আমাদের অতিথিদেরকে যারা পৌঁছে তাদেরকে সুযোগ করে দিবেন। আমি আপনাদের প্রতি আহ্বান রয়েছে, আজকের এই ম্যারাথনের সকলের সাথে আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে গ্রহণ করিয়ে দেব। তাদের সম্মানার্থে আপনারা দয়া করে ব্যানার চেয়ে দিয়ে তাদেরকে জায়গা করে দিয়ে দিবেন। বৈরাগী বাজার, সিলেট, বিশ্বনাথ নির্মমভাবে হত্যা করা হয়েছে রবিউলকে। আপনারা দেখছেন যে রবিউলের নির্মমতা। আমাদের অনেক মানুষ আসতেছেন, জানাবে না। আপনারা দয়া করে আর্য কমিটির পক্ষ থেকে বিরোধিতা করছে, আপনারা গাড়ি বনসমিতির করে নিয়ে যান, বনসমিতির করে সামনে নিয়ে যান। আপনারা সারিবদ্ধ হবে আজকের এই মানববন্ধন সফল সার্থক করার জন্য আর্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আজকে হাজার হাজার মানুষ শহীদ হত্যাকারীদের বিচারের দাবিতে গ্রেফতার মেশিন দাবিতে আজকের মানববন্ধনের বিশাল আমরা দেখতে পাচ্ছি ও হাজার হাজার জনতার মানুষ এসে অংশগ্রহণ করেছে। আর্য কমিটির পক্ষ থেকে আপনারা চলে যান। আপনারা দেখছেন এখানে যে মানববন্ধন হচ্ছে সেটা কিন্তু রবিউলকে হত্যা করা হয়েছে। রবিউলকে হত্যা করার জন্য কিন্তু এই মানববন্ধন শুরু করেছেন এই বিশ্বনাথ। আমরা তাদেরকে কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এলাকাবাসীর মানুষের প্রাণের দাবি একটাই দাবি হচ্ছে আজকের আমাদের স্লোগান, আর কোনো দাবি নাই কুলাঙ্গারদের ফাঁসি চাই, আর কোনো দাবি নাই কুলাঙ্গারদের ফাঁসি চাই। আর যাদের এলাকায় এ ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে তার সুচ্চারের জন্য আজকে সর্বস্তরের জনতা প্রিয় এলাকাবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন। আমরা লাইনে কাজ দিয়ে দিবা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদ্রাসা ছাত্র রবিউলকে
নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং তাকে দিন দুপুরে রাস্তা থেকে ধরে নিয়ে দিনভর নির্যাতন করে হত্যা করে রাতে একটি গ্রামের ডুবায় ফেলে রেখেছে এবং পরবর্তী দেখা গেছে যে তার লিঙ্গ কাটা, চোখে আগুন দিয়ে পোড়ানো, গর্দনা মুচড়ে ভাঙানো। 12 বছরের একটা শিশুর কি অপরাধ ছিল যে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে হয়েছে? তাই আমরা আজকে যে ভিডিও দিচ্ছি আশা করি আপনারা সবাই শেয়ার করবেন। উত্তাল বিশ্বনাথ বৈরাগী এলাকা রহমাননগর গ্রামের এই শিশু হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী এখানে আজকে প্রতিবাদে মুখরিত হয়ে উঠেছেন এবং আপনারা দেখছেন। ফাঁসির দাবিতে আজকে এই মানববন্ধনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুধুই সভাপতির আসন অলঙ্কিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৃহত্তর রামবাসা ইউনিয়নের কৃতি সন্তান রামবাসা ইউনিয়ন পরিষদের সদর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনপ্রিয় চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীরকে সভাপতির আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই শুভ উপস্থিতি পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট সাংবাদিক লেখক অত্র এলাকার কৃতি সন্তান জনাব সাইদুর রহমান সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি বিশ্বনাথ উপজেলার রামবাসা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল হয়ে সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনীতিবিদ মাস্টার এ.কে.এম. গ্রুপি সাহেবকে আমি আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ আলীকে আমি আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ইউসুফ সাহেবকে আমি আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি বৈরাগী সমিতির বর্তমান আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আনিসুজ্জামান খানকে আমি আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি বৈরাগী সমিতির সাবেক সভাপতি জনাব মনোহর আলী মন্দার সাহেবকে আসন অলঙ্কিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাবেক সভাপতি জনাব তোরাব আলী সাহেবকে আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি এই ওয়ার্ডের মেম্বার জনাব নজরুল ইসলামকে আসন অলঙ্কিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি একটাই কথা একটাই ভাষা। আর রবিউল একটা মাদ্রাসার শিশু বাচ্চা 12 বছর বয়স, 3য় শ্রেণীর ছাত্র, তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন জায়গা পোড়ানো হয়েছে, গর্দনা মুচড়ে ভাঙা হয়েছে, তার লিঙ্গ কাটা হয়েছে। এই ভিডিওটি আপনাদের নিজ দায়িত্বে শেয়ার করুন এবং প্রতিবাদে মুখরিত করুন সিলেট তথা বাংলাদেশ। এই রবিউলের পরিবার একদম অসহায়, নিঃস্ব, গরিব পরিবার। তাদের পক্ষে এ ধরনের মামলা চালানো কোনোভাবেই সম্ভব না। আমরা একটি প্রতিবেদন করেছিলাম রবিউলের বাড়ি থেকে, রবিউলের ঘর থেকে, রবিউলের মা বাবার কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে কিছু বক্তব্য নিয়েছিলাম। আপনারা দেখেছেন যে রবিউলের পরিবারের অবস্থা এবং পরিস্থিতি। এই গরিব অসহায় পরিবারের মানুষদের সহযোগিতা করা আমরা মনে করি সকলেরই কর্তব্য এবং সকলেরই দায়িত্ব। তাই এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মতামত, আপনারা প্রতিবাদের ভাষাটি কিন্তু এই কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন। আজকে বিশ্বনাথের বৈরাগী বাজার এখানে উত্তাল, আপনারা দেখছেন এখানে রামবাসা ইউনিয়নের রামবাসা বৈরাগী এলাকার বিভিন্ন মানুষ দলমত নির্বিশেষে কিন্তু এখানে একত্রতা ঘোষণা করছেন এবং আপনারা জানেন যে সিলেট উত্তাল রয়েছে রায়হান হত্যা নিয়ে এবং বিশ্বনাথের এই হত্যাও কেউ মেনে নিতে পারছেন না। আমরা দয়া করে সাথে সামনে করতে চলে যান। আপনাদের দৃষ্টি আপনাদের দূরাত করে সাইতেছিল বলুন। আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য এসেছেন,
দয়া করে লাইনে দাঁড়িয়ে যান। আপনারা সবাই আমাদের ঘর থেকে সরে লাইনে দাঁড়িয়ে পড়ুন। আপনারা লাইনে দাঁড়িয়ে পড়ুন। আজকে মানববন্ধনের মূল কাজ কিভাবে কি হলো আবার বলেন না। একটা মাদ্রাসার ছাত্রকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে নরপশুরা, ধরে নিয়ে সারা দিনভর তার নিজের বাড়িতে রেখে সারা দিনভর নির্যাতন করে তাকে হত্যা করেছে। অবশেষে তার লাশটি পরের দিন সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি ডুবায় পাওয়া গেছে। তার লিঙ্গ কাটা, তার শরীরের বিভিন্ন জায়গা পোড়ানো এবং তার শরীরের বিভিন্ন জায়গা ভাঙা এবং গর্দনা মুচড়ে হেসড়ে ভেঙে দিয়েছে। আমরা তার ছবি রয়েছে, আমরা সেই ছবিগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রতিবাদের ভাষা জানাবেন এর ভিডিওটি শেয়ার করে, আমরা আশা করছি। এখানে দেখছেন যে মাদ্রাসায় সে লেখাপড়া করতো, সেই মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। হ্যালো, বৈরাগীত বৈরাগীত জয় জয় আয়ুক 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 আপনার আমাদের আসলে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত এলাকাবাসী, আপনারা লাইনে দাঁড়িয়ে দেখুন, সোজা চলে যাও। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোস্টার বাইকা আপনারা ব্যাংকের সামনে কোস্টার সরে নেন। আমাদের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে, আপনার কোস্টার আপনি সরে নিন। আয়োজক কমিটির পক্ষ থেকে দীর্ঘ অনুরোধ জানাচ্ছি। গৌরী লতিফিয়া হিসাবে আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করছি। গৌরী লতিফিয়া হিসাবে মাদ্রাসার মাঠ স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, আপনি সবাই অংশগ্রহণ করুন। আমাদের অতিথি লাইনে আপনার দাঁড়িয়ে আসুন। শিক্ষকবৃন্দ, আপনার অতিথি লাইনে চলে যান। আমাদের মাঝে উপস্থিত দেখতে পাচ্ছি লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল জনাব ইসহাক সাহেব আমাদের মাঝে। আপনারা মাইক নিয়ে চলে ভিতরে চলে আসুন। লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার যে মাইকগুলি রয়েছে, আপনারা আমাদের সবার মধ্যে চলে আসুন, সবাই চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে লতিফিয়া হিসাবে সিনিয়র শিক্ষক জনাব আব্দুল গফুর সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব নুরুদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ফখরুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আমির সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লতিফিয়া হিসাবে দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মুক্তার হোসেন সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রহমান
মঞ্চে আসলেন আমাদের মাঝে বসে রয়েছেন উপজেলা সূচনা প্রিয় দর্শক সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আপনাদের গাড়ি কোনো ভাষা হবে না, আপনারা এখন গাড়ি গাড়ি আধা ঘন্টা লাগে বন্ধ হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষের যে বৃহত্তর এই এলাকাবাসী এখানে রোগীকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা এলাকার কোনো মানুষই কিন্তু এটা মেনে নিতে পারছেন না, যার ফলে এখানে এলাকাবাসী আজকে উত্তাল এবং এলাকার মানুষ উত্তাল রয়েছেন। দলমত বিশেষে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এখানে দেখছেন যে মাদ্রাসায় রবিউল লেখাপড়া করত, সেই রবিউলের মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন এখানে এক কথায় জনগণ রাস্তায় নেমেছেন এবং জনগণের দাবি একটাই, তারা রবিউলের হত্যার বিচারের দাবি করছেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি করছেন। আমরা আশা করব এই যে মাদ্রাসার শিশু বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা আসলে কেউ সহ্য করতে পারছে না এবং যার ফলে এর বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষের জমায়েত, একদম এলাকার বয়স্ক মুরব্বী, শিশু বাচ্চারা, যুবকরা সহ সবাই কিন্তু এখানে একত্রিত হয়ে কিন্তু আজকে কালো পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা আশা করব আপনারা যারা আছেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন, সাথে থাকবেন। আশা করছি আপনাদের প্রতিবাদের বাসাটা কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে লিখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি আমরা। হ্যালো হ্যালো, জি বন্ধু। ও আমি বিশ্বনাথ, এটা প্রোগ্রাম। হ্যাঁ লাইভ লাইভও আছি, দেখো লাইভও আছি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে রবিউলের প্রতিবাদের মানববন্ধন এবং আজকের এই প্রতিবাদ সভা। আশা করছি আপনারা সাথে থাকবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার মতামত পোষণ করবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে দলমত নির্বিশেষে কিন্তু আপনারা বুঝছেন না? ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নতুনিয়া হিসাবে মাদ্রাসা সিনিয়র শিক্ষক জনাব আব্দুল গফুর সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
গ্রামের আকবর ছেলে লতিফের সাথে জাকির মাদ্রাসার ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন সভার মাননীয় সভাপতি সাহেব মঞ্চে আসীন বিভিন্ন এলাকা থেকে জায়গা থেকে ছাত্র শিক্ষক সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের অত্যন্ত কম হৃদয় ভারাক্রান্ত হৃদয়। আমি আসলে একাধারে 70 বছর ধরে এই লক্ষ্মীদের জাকির মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আসতেছি, কিন্তু আমার এই শিক্ষকতা জীবনে প্রথমেই একটি ঘটনা ঘটলো, সেটা হলো রবিউল ইসলামের হত্যা, যেটা আমরা কখনো মেনে নিতে পারি নাই, মনে নেওয়ার কথাও নয়। আমরা চাই লক্ষ্মী জাকির মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার, এমনকি সারা এলাকাবাসীর সবার একটাই দাবি, একটাই আন্দোলন, একটাই কথা যে রবিউল হত্যার ফাঁসি চাই। যারা এদের সাথে জড়িত আছে তাদের আমরা সবাই ফাঁসি চাই, এবং যারা জড়িত আছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমরা এটা সরকারের কাছে জোর দাবি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, আমি লতিফি হিসেবে জাকির মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পরবর্তী যত কর্মসূচি আসবে আপনারা সব কর্মসূচিতে গ্রহণ করে নেবেন। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আগামী রবিবারে রাস্তা অবরোধের একটা কর্মসূচি আছে, আপনাদের সবাইকে আমরা দাওয়াত করছি এই অবরোধে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার কথা এখানে কান্ত করি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উপস্থিত এলাকার জনগণ, উপস্থিতি আমার এই ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম বিগত রবিবার দিন সকাল 10টার সময় বাহিরে বের হয়েছিল সড়কের মধ্যে। এই সময়ে আমার ছাত্রকে ক্ষমা করা নিয়ে যায়, জানা যায় নাই। রাত্রে মাইকিং করা হয়, তার অভিভাবকদের পক্ষ হইতে পরের দিন ভোরবেলা তার লাশ পাওয়া যায়। আমি ভারাক্রান্ত হৃদয়ে কি বলবো, এই পর্যন্ত আমার কোনো ছাত্রছাত্রীকে এইভাবে হত্যা করা হয় নাই। আমি সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আমার ছাত্র রবিউল হত্যাকারীদের সুষ্ঠু বিচারের আওতায় এনে প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সঠিক বিচার এবং ফাঁসি চাই। এবং আগামী রবিবার দিন আমরা এই রহমাননগর সংলগ্ন রাস্তায় অবরোধে অবস্থান করব। আপনাদেরকে আহ্বান দেখে এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি মামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব আরিফুজ্জামান খান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রবিউলের হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন, বিশাল মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি রামপাশা ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান মহোদয় জনাব অ্যাডভোকেট আলমগীর সাহেব, উপস্থিত আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা বক্তব্য শর্ট করার স্বার্থে আমি সবার নাম বলতে পারবো না। আমরা আজকে সর্বপ্রথমে আমি একটি দুঃখজনক এবং নিন্দনীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
আমি দুই একটি মিনিটের মধ্যেই আমি এই হত্যাকাণ্ডের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে চাই আপনাদের সম্মুখে। আমি এবং আমাদের এলাকার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাহার শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের লাশের সাথে মামলা পর্যন্ত এবং এই পর্যন্ত আজকের কর্মসূচি প্রণয়ন পর্যন্ত আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সম্মানিত উপস্থিতি, এই শিশু মাসুম বাচ্চাটি আজ থেকে 1.5 বছর আগে নদার পার্শ্ববর্তী গ্রাম গহরীর একটি গরুর পাও কেটে দিয়েছিল আজকের এই প্রধান আসামি সাদিক। এই ঘটনাটা এই মাসুম বাচ্চা হাওরের মধ্যে অবস্থান করেছিল, ওইখান থেকে সে ওই গরুর পাও কাটাটা দেখেছিল সরাসরি। এই গরুর পাও কাটা নিয়ে যখন গহরী গ্রামে সালিশ বৈঠক বসে, ওই বৈঠকে ওই বাচ্চাটি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে সালিশ বৈঠকে সাক্ষী দিয়েছিল। এরপর থেকে এই বাচ্চাটির সাথে এই সাদিক এবং কাদির হিংসাত্মক মনোভাব নিয়ে পরপর 1 বছরের ভিতরে 3 বার তাকে প্রাণে মারার উদ্দেশ্যে আরো 3 বার আক্রমণ করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আক্রমণটা আমাদের এই শিশু বাচ্চাটি যখন 12 তারিখ নিখোঁজ হয়, তার ঠিক 4 দিন আগে তাকে প্রাণে মারার উদ্দেশ্যে হাওড়ের মধ্যে তাকে জোর তাপ্পড় মেরে মাটিতে ফেলে যখন পাড়া মেরে ধরে গাড়ির মধ্যে পাড়া মেরে ধরেছিল, তখনই আমরা সন্দেহ হয়েছিল ওইকে। আজকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ওই দিনেও বাচ্চাটিকে প্রাণী মারার উদ্দেশ্য ছিল। মানুষজন উপস্থিত, হাওড়ের লোকজন দেখার কারণে ওই দিন বাচ্চাটিকে ছেড়ে দিয়েছিল। এই বিষয়টা নিয়ে এই বাচ্চার মা বাপ, অসহায় দরিদ্র মা বাপ যখন মুরব্বীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে, বিশেষ করে এই সাদিক, খুনি সাদিক এবং কাদির মাঝেদার সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের নিকট বারবার ধরনা দিয়েছিল, কিন্তু মেম্বার মহোদয় এর আগে 2টি বিচার গোপনে শেষ করেছেন। ওই ঘটনাটাও গোপনে শেষ করার প্রচেষ্টা চালিয়েছেন। তাদের মনোভূত না হওয়ায় ওই দরিদ্র মা বাপ এই সন্তানটিকে নিয়ে যেদিন 12 তারিখ ঘটনা ঘটে তার 1 দিন আগে, 4 দিন আগে সর্বশেষ আমার কাছে এসেছিলেন ওরা মামলা করার উদ্দেশ্যে। আমি নিজেকে অপরাধী মনে করছি। আমি ওই দিন ওদেরকে মামলা করতে দেইনি। আমি বলেছিলাম যে সুষ্ঠু বিচারের ব্যবস্থা আমি করব, এবং সেই দিন আমি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ করে এবং এই সাদিক এবং তার বড় ভাইয়ের সাথে আলাপ করে আরেকটি বিচারের ব্যবস্থা করেছিলাম। আমার শ্রদ্ধেয় রহমানগর গণি সরকার বাড়িতে সকালে যখন আমরা বিচারে বসি, এই বিচারটা সালিশের মাধ্যমে আমরা সমাপ্ত করে দেই এবং একতরফা ভাবে সাদিক স্বীকারোক্তি জবানবন্দি দিয়ে স্বীকার করে যে আমি বাচ্চাটাকে আক্রমণ করেছি। ওই দিন আমরা বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ভবিষ্যতে এই ধরনের কার্যজনক ঘটনা না করার জন্য আমরা যখন তাকে সতর্ক করে দেই, ওই দিন বিচার থেকে বের হয়ে সাদিক সুষ্ঠুভাবে একটি মন্তব্য করেছেন। একটি মন্তব্য করেছিল, যেই মন্তব্য আমাদের গ্রামের অনেক লোকজন শুনেছে। সে বলেছিল আমি অবশ্যই এই বাচ্চাটিকে জীবন্ত মেরে ফেলব। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার ঠিক 4 দিন ধরে হঠাৎ বাচ্চাটি যখন ধান ক্ষেতের মধ্যে যায়, ওই 2 নম্বর আসামি সাদিকের বাড়ির পার্শ্ববর্তী ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে যখন যায় কাদিরের বাড়ির পাশে, ওখান থেকেই সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দুপুরের দিকে তার দরিদ্র মাতা পিতা যখন তাকে দুষ্ট বের হয়ে সারাদিন খুঁজাখুঁজি সম্পর্কে চালায়, খুঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে সন্ধ্যার পরে থানায় গিয়ে তার নামে একটি চিঠি এন্ট্রি করা হয়। রাত্রে সারা রাত 4 ঘটিকা পর্যন্ত সাদিকের লাশকে থাকার মধ্যে পেয়েছেন, যে হাওড়ের মধ্যে পেয়েছেন। ওই হাওড়ে আমাদের মান্ডদর গ্রামের 20-25 জন মানুষ সারা রাত ওই হাওড়ের মধ্যে খোঁজাখুঁজি করে 4টার দিকে যখন তারা বাড়িতে চলে আসে, ঠিক সকাল 6 ঘটিকার সময় তার লাশ মেইন রাস্তার বৈরিকে বাজার সিংহের কাজ মেইন রাস্তার পাশে একটি পরিষ্কার জায়গার মধ্যে মাত্র 2 ফুট পানির মধ্যে এই লাশটিকে একটি বুবা ছেলে দেখতে পায়। সর্বপ্রথম এই বুবা ছেলেটি দেখতে পায়।
সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্রকে যেভাবে নির্মমভাবে আঘাত করে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আমরা যারা লাশ শনাক্ত করেছি, আমরা যারা পুলিশ প্রশাসনের সাথে সম্মানিত চেয়ারম্যান মহোদয় ছিলেন, আমরা যারা দেখেছি এই শিশু বাচ্চাটিকে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হয়েছে, তার গাঁটটি ভেঙে দেওয়া হয়েছে, শুধু চামড়ার মধ্যে গাঁটটি লেগে আছে, তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে, তার শিশু বাচ্চার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, এমনকি সিগারেটের শেখ দিয়ে তার দুটি গালের মধ্যে 20টা শেখ আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। এই সমস্ত নির্যাতন করে সর্বশেষ তাকে মৃত্যুর করে ঢেলে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি ক্লান্ত, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, এই রকম পরিচিত হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে, এই খুনি সাদিক, কাদির এবং মাজেদা সংশ্লিষ্ট আরো অনেকেই যদি একটা জড়িত থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করা হোক। এবং সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আকুল আবেদন জানাবো, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এই আন্দোলনকে যাতে ত্বরান্বিত করা যায়, আপনারা এই প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং খুনি সাদিক এবং কাদির মাজেদাকে গ্রেফতারের প্রচেষ্টা যাতে ত্বরান্বিত হয়, থানা প্রশাসনের পক্ষ থেকে এই প্রচেষ্টা আপনারা করবেন। আপনাদের কাছে অনেক ক্ষমতা আছে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করব। উপস্থিতি এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি গৌরী গ্রামের পক্ষ থেকে প্রভাষক জনাব ইসলামুজ্জামান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত একটা অপর শিশু জহরি লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র শহীদ রবিউল ইসলামকে নির্মমভাবে যখন হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা প্রশাসনের গোয়েন্দা বিভাগ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত অত্র এলাকাবাসী, আমাদের প্রাণের দাবি হচ্ছে শহীদ রবিউল ইসলামের প্রকৃত গুরুদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। আমরা আরো পরিষ্কারভাবে বলতে চাই, অত্র এলাকায় এই যে খুনের ঘটনা জন্ম দিয়েছে, সেই চিহ্নিত খুনিদেরকে এলাকাবাসী আগামীতে এবং ভবিষ্যতেও আজ থেকে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ওরা সন্ত্রাসী, ওরা খুনি। আমরা শুনেছি, আমি একজন ইতিহাসের টিচার, আমি ইতিহাস পড়াই, মধ্যযুগীয় আইএমএ জাহিলিয়া পড়াই, কিন্তু এই ঘটনা শুনে আমার মনে হয়েছে আইএমএ জাহিলিয়াকে ওরা হার মানিয়েছে। এই পশু পিশাচ এবং এই অদম এই কুকুর বাহিনীকে অনতি বিলম্বে যে যেখানে ভাবেন সেখানেই ধরে পুলিশের হাতে হস্তান্তর করবেন। ওদের সাথে কোনো রিলেশন নাই, ওদের সাথে কোনো সম্পর্ক নাই, ওদের সাথে কোনো সম্পর্ক হবে না। আমি আরো বলতে চাই, নিবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা দৌলতপুর ইউনিয়ন, গহরি, বড়পাড়া, সিংহেঘাট প্রত্যেক এলাকা থেকে আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত এই বিচারের সুফল লাগাবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এখনো ব্রিফ করা হয় নাই। আমরা দুঃখিত, কেন ওসি সাহেব এখনো তিনি খুনের মোটিভটি কেন তিনি প্রকাশ করলেন না। অনতি বিলম্বে কিভাবে কেন খুন করা হয়েছে
প্রকাশ্য তিনি সাংবাদিক সম্মেলন করে বলতে হবে, না হয় বুঝতে হবে প্রশাসনের মধ্যে দেখতে পারে দেখা আছে প্রশাসনের লোক বিলম্বে সপ্তাহের ঊর্ধ্বে ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে আছে। বর্তমানে বাংলাদেশে দর্শন ঘুরে যেভাবে আসামিদের গ্রেফতার করা হচ্ছে সেভাবে অনতি বিলম্বে এই গুলিকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। সংগ্রাম আন্দোলনকে সংগঠন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ হাফেজ। সক্রিয় উপস্থিতি শিশু অভিযানকে গণতন্ত্রভাবে হত্যা করা হয়েছে। সেটার ভাষা প্রকাশ করার কোনো ভাষা নেই। সক্রিয় উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রামপাশা নতুন বাজারের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা সাদ আলমকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। না না ঠিক আছে রে বাবু নামা তো হয়েছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। রামপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। রামপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সাহেব উপস্থিত। আজকে সকলের নাম বলে আমি শেষ করতে পারবো না যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আজকের এই মানববন্ধনে যারা যারা অংশগ্রহণ করেছেন অতিথিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কৃষক, শ্রমিক জনতা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি প্রথমে বলব সংক্ষিপ্ত আকারে আজকে এই সালামাতা করে না যে ছাত্র বেকার থাকুক শিশুর ছাত্র 10-12 বছরের অনুমান 10-12 বছরের ছাত্র, সে কারো কোনো ক্ষতি করতে পারে না এবং এ ধরনের ছাত্র এই ছাত্রকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে ফাঁসি দিয়ে কার্যকর করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আরো আহ্বান জানাচ্ছি অল্প কিছুদিনের মধ্যে যাদের এবং তার সহযোগী আসামিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আরো অনেক বক্তারা রয়েছেন, তাদের কাছে শুনতে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে রবিউল হত্যার বিচারের দাবিতে আজকে হাজার হাজার জনতা সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজারে উপস্থিত হয়েছে। একদম শিশু মাসুম বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। সবারই একটি দাবি যে এই যারা আসামি তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় নেওয়ার জন্য। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করব যারা লাইভে আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি আহ্বান জানাচ্ছি বৃহত্তর সৈনং মাঠের এলাকার কিছু সন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সিরাজ মিয়াকে সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নদার রহমাননগর নিবাসী শিশু রবিউল হত্যার সম্মানিত সভাপতি এবং
অতিথিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে জোরালো অবস্থানরত আমার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এটা বক্তব্য দেওয়ার মতো নয়, দুঃখজনক বিষয়। যে বিষয় হলো যে 11 বছরের শিশু, যে শিশু নিষ্পাপ, তার কোনো পাপ নেই, এর বিচার আমরা সবাই জোরালোভাবে দাবি করব। এই শিশুকে হত্যা করার পরিকল্পিতভাবে যে হত্যা করেছে, আমি সবার কাছে অনুরোধ করব, আমরা জোরালো দাবি করব এই হত্যাকারীগুলোকে প্রথম অবস্থায় দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা যার অবস্থান থেকে যেরকম পারি এই খুনিদেরকে যেখানে আমরা পাবো সেখান থেকে ধরে এনে আমরা প্রশাসনকে জোরভাবে দাবি জানিয়ে আমরা যদি পারি, তাহলে আমি মনে করি প্রশাসন যদি এতে কোনো গাফলাতি করে, আমরা নিজে ওদেরকে বিচার করে যে কোনো প্রকারে আমরা এই শিশুর আত্মাকে খুশি করার জন্য আমরা যা করার করবো ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে এই শিশু হত্যাকারীর জন্য যা করবেন আমি আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বৃহত্তর নেতার রহমাননগর এলাকা থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রহমাননগর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল গনি সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সভ্য উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৈরাগী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সদ্দর চাচা আব্দুল শাহী সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রবিউল ইসলামের হত্যাকারী ফাঁসির দাবি এবং বিচারের দাবির জন্য আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি সবাইকে আমার বৈরাগী বাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এক কথাই বলতে পারবো, এই বর্বর যুগের হত্যাকারীকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসনকে। ওরা নিজ দায়িত্বে এবার বা এখনকার সময় যেভাবে বিচার করতেছেন এবং আসামিদেরকে তাড়াতাড়িভাবে গ্রেফতার করতেছেন। আমাদের এই প্রাণের দাবি আপনাদের সত্যতা নিয়ে এই সঠিক তদন্তের মাধ্যমে খুনিকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই এবং এই ধরনের কুলাঙ্গারকে যদি আপনারা প্রশাসনের মাধ্যমে এবং আইনের আওতায় নিয়ে ফাঁসি দেন, তাহলে দেশ থেকে খুন খারাপ ইনশাল্লাহ নির্মূল হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বৃহত্তর বাংলা বাজার এলাকার কৃতি সন্তান সৈয়দ আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আব্দুল ওয়াহিদ সাহেবকে। আসসালামু আলাইকুম। মহাশয় ছাত্র রবিউল ইসলাম হত্যাকারী প্রতিবাদে আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার অত্র এলাকার অত্যন্ত দুঃখ বর্গান্ত মন নিয়ে বলতে হয় শাসকের ইমান সিলেটের রাজন দিয়ার তুই আর আজকে শহীদ রবিউল ইসলাম বৈরাগী বাজারে আমি প্রশাসনকে অতি বিলম্বে খুনি মাজেদা খুনি সাদিক সহ অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনকে একটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সম্মানিত এলাকাবাসী, আমরা সবাই সচেতন হয়ে এই খুনি মাদের সহ যাদের সাথে তাদের আত্মীয়তা আছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ না করলে এই শহীদ রবিউল ইসলামের হত্যা শান্তি পাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাদ্রাসার ছাত্র শিশু শহীদ রবিউল ইসলামকে নগণ্যভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পর থেকে তার পরিবার এবং তাকে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য
আজীবনী এই কর্মসূচিতে যিনি আপ্রাণ পরিশ্রম দিয়ে আসছেন, আপনাদের কৃতি সন্তান রামপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধায় আবুল কালাম তাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শিশু রবিউল হত্যার প্রতিবাদে আজকে এই মানব পোষণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সর্বজনের উপস্থিতি, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন এক পর্যায়ে অত্যন্ত বেদনাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই দুষ্কৃতিকারী আমাদের সমাজ এবং জাতির শত্রু, তার দল নেই, মত নেই, কোন পেশানে কুস্তি নেই, তাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান। আজকে আপনাদের সকলকে এক সারিতে দাঁড়িয়েছি আমরা এই প্রতিবাদ জানানোর জন্য। আমাদের প্রতিবাদের ভাষণেই এই নিষ্ঠুর নির্যাতনের পরে তাকে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই আসামিদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবিতে আজকের এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। এই আন্দোলন অনবরত চলবে, আগামী দিনে দেখা হবে রাজপথে। আপনাদের সকলের সহযোগিতা এবং আন্দোলনের বাস্তবতা, আন্দোলনের মাধ্যমে এই অন্যায় অবিচারকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসনের মাধ্যমে বিচার নিশ্চিত হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের আন্দোলনের সফল হোক। ধন্যবাদ। সভ্য উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রামপাশা ইউনিয়নের কৃতি সন্তান, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রাহিম সুমনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকের এই মানববন্ধনে শহীদ রবিউল হত্যার বিচারের দাবিতে আমরা আজ বৈরাগী বাজারের সকল শ্রেণীর মানুষ, রাজনীতিবিদ ও সমাজসেবক এবং শিক্ষানুরাগী এবং মাদ্রাসার শিক্ষক সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না। আমাদের একটাই দাবি, এই যে শিশুটিকে হত্যা করেছে নরবসু সাদিক এবং তার পরিবার সদস্যবৃন্দু, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের একটাই প্রশ্ন, পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপারের কাছে একটি হত্যা হয়েছে, এই হত্যার পরেও কেন আপনারা এত নীরব? এই আসামি কেন এখন পর্যন্ত ধরা হয় নাই? পুলিশ সুপার, এই সাংবাদিক বৃন্দদের মাধ্যমে আমি জানাতে চাই পুলিশ সুপার বরাবর যে আপনিও আমাদের মতো একজন মানুষ, একটা শিশু, একটি পরিবার তার সন্তান হারিয়েছে, একটি মা তার সন্তান হারিয়েছে, একটি বাবা তার সন্তান হারিয়েছে। মাননীয় পুলিশ সুপারের কাছে আমাদের অনুরোধ, আপনি অবিলম্বে এই বিষয় তাকে পেশার দিন যাতে খুনি দ্রুত গ্রেপ্তার হয় এবং আমাদের এলাকাবাসী এই গ্রেপ্তার দেখতে চায় খুব দ্রুত সাথে। এই বলে বক্তব্য আমরা শেষ করছি। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে অনেক গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। সবাই বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন। সবাইয়ের স্বল্পতার জন্য আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এজন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা আব্দুর রশিদ ইউসুফ তাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ রবিউল ইসলাম এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং আমার সম্মুখে সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত মর্মাহত এবং লজ্জিত যা আইএমএ জাহিলিয়ার যুগকে হার মানিয়েছে। একটা শিশুকে হত্যা করে আজ যারা কষ্ট আসে আসছে তাদের মুখে একটু দয়া মায়া ছিল না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে
খুন হত্যা রাহাজানি বেড়ে গেছে, তারই একটি বহিঃপ্রকাশ এই রবিউলকে হত্যা করা। আমি এই মানববন্ধন অনুষ্ঠানের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি রাখতে চাই প্রশাসনের কাছে, যারা এই অবুঝ শিশু মাদ্রাসার ছাত্র রবিউলকে হত্যা করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ঠেলে দিবেন না। আমরা দেখেছি সিলেট পুলিশ নির্যাতনের মাধ্যমেও লোক মেরে ফেলা হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, একটি শিশু যার মার বুক খালি রয়েছে, বাবার বুক খালি রয়েছে, একটা মাদ্রাসার একটা মেধাবী ছাত্র হারিয়েছে। আপনাদের লেখনির মাধ্যমে অনেক কিছুই হতে পারে এই বাংলাদেশে। আমি সাংবাদিক বন্ধুদের আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কলমের কত শক্তি তা প্রশাসন জানে। সেই প্রশাসনকে আপনারা জানিয়ে দিন কিভাবে এই রবিউলের হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা যদি আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি কঠিন কর্মসূচিও হতে পারে। আপনাদের সবার সহযোগিতা সেই সময়ে কামনা করে অধীর বিলম্বে রবিউলের হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় সংকটার কারণে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ জনাব আব্দুল কাদের সাহেবকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ামান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মানুষকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার বিনিময় তার যাজা হলো জাহান্নাম। কোরআন শরীফের আরেকটি আয়াতে আছে যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে সে যেন ফাকান্নামা কাতারান্নাস জামিয়া, সে যেন সকল মানুষকে হত্যা করলো। আর বিশেষ করে এই নিষ্পাপ শিশুটিকে যেভাবে হত্যা করা হয়েছে, আমাদের কারো কলিজাকে আমরা বরদাস্ত করাতে পারতেছি না। আমরা আমাদের যাদের সন্তান আছে, আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের সন্তানের জন্য আমাদের কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা। আজকে যে শিশুর মায়ের বুক খালি হয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, সেই বাবার মন এবং সেই মায়ের মনে কি যাতনা, কি কষ্ট অনুভব হচ্ছে। আমরা অনুরোধ করতেছি, আহ্বান করতেছি প্রশাসনের কাছে, এদেশের পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে, যে ব্যক্তি এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য, এবং যেভাবে এই শিশুটিকে হত্যা করা হয়েছে তাকে যেন সেইভাবে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়, এই ব্যবস্থা করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সক্রিয় উপস্থিতি, আসলে সকলকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না। আমি আতিক ভাই বলেন 1 মিনিট। বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আতিক নিয়ে 1 মিনিট, প্লিজ 1 মিনিট। সংগ্রামী সভাপতি রামপাশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত রামপাশা ইউনিয়নের গণমত বিশেষে অন্যায়ের বিরুদ্ধে, নিঃশংস বর্বরতার বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ। আজকে এই সমাবেশ প্রমাণ করে এই রামপাশাবাসী কোন অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রামপাশাবাসী দল মত জন্য ঐক্যবদ্ধ হতে পারি। আজকের এই মিছিল প্রমাণ করে আমরা বক্তব্য শেষ করবেন।
ইসলামকে হত্যা করা হয়েছে, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে যে নৃশংস যে বর্বরভাবে হত্যা করা হয়েছে, এই রামপাশার ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে, আমাদের তাদেরকে ছাড় দেব না, আমরা ছাড় দেব না। আমরা শহীদুল রবিউল ইসলামের আব্বাকে এই বলে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তানকে হারিয়ে আপনি যে এতিম হয়েছেন, আপনার এক সন্তানের বদলে এই রামপাশার সর্বোচ্চ জনসাধারণ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা রাজনীতি করি ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রামপাশা ইউনিয়নের কৃতি সন্তান, রাজনীতিবিদ, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক প্রতিদ্বন্দ্বী, এই এলাকার কৃতি সন্তান জনাব আসরুজ্জামান আসরুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই রবিউলকে হত্যা করার প্রতিবাদ সভায় আজকে সম্মানিত সভাপতি উপস্থিত, অত্র এলাকার মুরব্বিয়ান, দল মত নির্বিশেষে শত শত জনগণ, সকলের নাম বলা যাচ্ছে না, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই যে দিন দিন একটার পর একটা বরদাস্ত করা যাচ্ছে না, সব শেষে আমাদের ঐতিহ্যবাহী রামপাশা ইউনিয়নের রবিউল হত্যা, একটা শিশু বাচ্চা। অনেক বক্তা আছেন, যার জন্য সংক্ষিপ্তভাবে আমি দুই তিনটা কথা বলবো। আমি মাননীয় প্রশাসন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, এই রবিউলকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি শীঘ্রই 2 থেকে 3 মাসের ভিতরে আমরা রামপাশাই গ্রামবাসী তার ফাঁসি দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনীতিবিদ জনাব AK হাকিম মাস্টারকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবুঝ শিশু 10-11 বছরের রবিউল ইসলামকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধন শেষে আয়োজিত সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত এই এলাকার বিশিষ্ট গণ্যমান্য মুরব্বিয়ান, উপস্থিত ছাত্র, শিক্ষক, শ্রমিক ও জনতা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই যে অবুঝ শিশুটিকে হত্যা করা হয়েছে তার জন্য আজকে এইখানে একটি মানববন্ধন আয়োজন করার কথা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানববন্ধন আজ বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে রামপাশা ইউনিয়নবাসী এই নির্মম হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদী। রামপাশা ইউনিয়নবাসী এই খুনিদের গ্রেফতার ও শাস্তি চায়। রামপাশা ইউনিয়নবাসী এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চায়। সম্মানিত উপস্থিতি, আগের বক্তার কাছ থেকে আপনারা শুনেছেন এই অবুঝ শিশুটিকে কিভাবে হত্যা করা হয়েছে। এই 10-12 বছরের শিশুটির অপরাধ কি ছিল? সে প্রায় 1 বছর আগে ওই খুনির বিরুদ্ধে একটি সাক্ষী দিয়েছিল। 1 বছর চলে গেছে, কিন্তু ওই খুনি এই সাক্ষীদারের কথা বলতে পারে নাই। আপনারা যারা এখানে নতুন এসেছেন তারা বলতে পারেন আমরা এই তথ্য কোথায় পেলাম। গোয়ারি গ্রামের মেম্বার ছিলেন, ওই সব বিচার 3টা বিচার হয়েছে ওই খুনির বিরুদ্ধে এবং গ্রামীণ সালিসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। সর্বশেষ সেই কুলাঙ্গার খুনি সাদিক এই শিশুটিকে হত্যা করে, নির্মম ভাবে হত্যা করেছে। সে
কিভাবে তার নির্মমতার পরিচয় দিয়েছে। একটি বাঘ কিংবা সিংহ এভাবে নির্মমতা দেখাতে পারে নাই। এই দুষ্ট কুলাঙ্গার এই শিশুটির গোপনাঙ্গ কেটে নিয়ে গেছে। এই কুলাঙ্গার খুনি এই শিশুটির দুটি চোখ এবং মুখ নষ্ট করে দিয়েছে। এই কুলাঙ্গার এই কুলি জানোয়ার আমার এই অপর শিশুটিকে গৌরী লতিফিয়ারি সাদিয়া মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র আমার ভাইয়ের গর্দান হানা ভেঙে দিয়েছে। চিন্তা করেন কত বড় পশু হলে এমন একটি হত্যাকাণ্ড ঘটাতে পারে। আমরা অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক হত্যাকাণ্ডের কথা শুনেছি, কিন্তু এই কুলাঙ্গার জানোয়ার যেভাবে এই শিশুর উপর আক্রমণ করেছে, নির্যাতন করেছে, এই নির্যাতন করে এরকম হত্যা আমরা দেখি নাই। তাই এই এলাকার মানুষের সেন্টিমেন্টের দিকে লক্ষ্য রেখে আমরা দাবি জানাতে চাই, আজ থেকে 3 দিনের ভিতরে এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের পুলিশ পারে না এমন কোন কাজ নাই। আপনারা দেখেছেন 24 ঘন্টার ভিতরে ইন্ডিয়ার বর্ডার থেকে আসামি ধরা হয়েছে। আপনারা দেখেছেন 24 ঘন্টার ভিতরে খাগড়াছড়ি থেকে আসামি ধরে আনা হয়েছে। এমনও তথ্য চালু আছে বাংলাদেশের পুলিশ ইচ্ছে করলে 40 হাত মাটির নিচ থেকেও আসামি ধরতে পারে যদি তারা ইচ্ছা করে। আমি জানতে চাই মাননীয় প্রশাসন, এই হত্যাকাণ্ডের পর আজকে কয়েকটা দিন চলে গেছে, এই সাদিক কোথায় আছে আপনারা কি জানেন না? অবশ্যই জানেন। তাই এলাকাবাসীর দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করুন। মাননীয় সভাপতি সাহেব আজকের পরের কর্মসূচি ঘোষণা করেন। এলাকাবাসীর পক্ষ থেকে কর্মসূচি সংক্রান্ত আমার দাবি 3 দিন পার হলে আমাদের কর্মসূচি কি হবে জনাব আলমগীর সাহেব সভাপতির মাধ্যমে সেই বক্তব্য উপস্থাপন করবেন। আমি মনে করি আর কোন শান্ত শিষ্ট কর্মসূচি থাকবে না। ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন পড়ে এই রামপাশা ইউনিয়নের সব বাজার দোকানপাট গাড়ি ঘোড়া সব আমরা বন্ধ করে দেব। আমরা বেআইনি কোনো হরতাল শব্দ উচ্চারণ করতে চাই না, হরতাল ডাকবো না, কিন্তু আমি আমার দোকান বন্ধ করব, আমি আমার গাড়ি বন্ধ করব, আমি আমার ঘরে বসে থাকবো। এইভাবে রামপাশা ইউনিয়নবাসী আমরা প্রতিবাদ জানাবো। হরতাল সহ ন্যায়সঙ্গত আইনসঙ্গত যেসব কর্মসূচি আছে আমাদের সভাপতি সেই কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি পালনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ রাজপথে আছি। খুনির গ্রেফতারের হাত পর্যন্ত রামপাশা ইউনিয়নবাসীর রাজপথ থেকে ফিরবে না। আগামী দিনে এর দাবিতে যত কর্মসূচি আছে সবটিতে আমরা উপস্থিত থেকে প্রমাণ করব রামপাশা ইউনিয়নের মানুষ শান্তিকামী। এই খুনি আবারও গ্রেফতার ও শাস্তি জানিয়ে দাবি জানিয়ে এবং যারা দূর দূরান্ত থেকে আজকে এখানে এসেছেন তাদেরকে এই ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উপস্থিতি সত্তা অন্যায়ের পক্ষে সাক্ষী দিয়ে যদি শিশুর অভিভাবককে হত্যা শিকার হতে হয় তাহলে আমরা হাজার হাজার রবিউল প্রস্তুত সত্তা অন্যায়ের সাথে আপোষ করবো না। বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নগর গ্রামের বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট জনাব শফিকুল ইসলাম বাবুল সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিচ্ছি করছে বিচ্ছি তারেও
দেখি একটু তাকালাম একটু করলাম আজকের এই মানব কল্যাণ মৃত্যু আমরা বলতাম পারবো না, যেটা হত্যা। এই মানব এই হত্যাটা অত্যন্ত নির্যাতন। কারণ আর আমার এখন কৃষক, তাও বন্যাটা কোনো জমি নাই, অত্যন্ত রবিউল ইসলাম মাঝে মধ্যে বাবারে সাহায্য করার লাগে আমার একটু খবর নেই। একদিকে শিক্ষা লাভ করে অন্যদিকে তার বাপকে সাহায্য করার লাগে সেটা আমার সাহায্য শিক্ষা লাভ করে আশার ভবিষ্যতে লেখাপড়া করবো, বড় হইব, বড় চাকরি করবো। আর মা বাবার স্বপ্নটা হইল যে ছেলেরে লেখাপড়া করাইয়া বড় একটা পদে নিতে পারলে তার দীর্ঘ কর্মজীবনটা সার্থক হলই। এই তো আছে এই অবুধ একটা শিশু এখনো কৈশোর, এখনো তার জীবনের কৈশোর হয়েছে। আমি যতটুকু জানছি এই স্বাধীন নামীয় ব্যক্তি গরুর দাম খাওয়ানোর কেন্দ্র করিয়া তার এই নৃশংস হত্যাকাণ্ড, এটা একটু আগে নিশুবাইলে বলছে আইয়ামে জাহালিয়া তোর পুজো, এই তরুণ বর্বর নির্যাতন করছে। এই বাচ্চাটা এখনো পূর্ব পশ্চিম সঠিক আমার মনে হয় না চিনতে, পূর্ব পশ্চিম এখনো চিনছে না। কিন্তু সাদিক তো বাচ্চা মানুষ না, এই একটা বয়স্ক মানুষের এই ধরনের অপকর্ম করতে পারে, এটা আমার হৃদয় জ্ঞান দিতে পড়ে না। যাই হোক, আমি আমার সময় আমার ঘরে অনেক বক্তব্য আসল তারা বক্তব্য দিলাম। আমরা এইটুকু আশা করলাম প্রশাসনের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, রবিউল ইসলাম মারা গেছে 12 তারিখ, আজকে 16 তারিখ, দীর্ঘ 60 দিন হয়ে গেছে। তার উনি সাথীকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে পারছেন। বাংলাদেশের পুলিশ প্রশাসন এত সুদক্ষ বলার কথা না, তারা চাইলে 6 ঘন্টার ভিতরেও করে দিতে পারে। কারণ কিছুদিন আগে ঘটনা 6 জন আসামিও 12 ঘন্টা সময় লাগছে না, 6 জনকে তারা করে দিতে পারছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন যে এত শক্ত, এত সুদক্ষ, এটা বলা বাহুল্য। আমি আশা করব এই পুলিশ প্রশাসনকে আপনারা আজ তো 2 দিনের ভিতরেও আপনারা সাদিককে গ্রেফতার করিয়া তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, যদি না করো তাইলে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়া তারা কার্য পরিচালনা করিয়া যাইব। আর এই বিষয়ের উপরে আমরা সভাপতি আলম বিশ্বাস পরবর্তী কর্মসূচির বিধান দিবা, আমরা তার চিন্তা করতাম। আজকের বর্তমানে পরবর্তী কর্মসূচি কিতা হইব বা আমরা কিতা করতাম, এই জিনিস আলমগীর সাহেব তাই আমরা জানাইবা। আমরা হৌ মোতাবেক কর্মসূচি পালন করিয়া যাইতাম যতক্ষণ পর্যন্ত সাদিককে গ্রেফতার করা না হয়েছে, তার দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবো।
আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনিদের বিরুদ্ধে এখানে সর্বদলীয় মানুষ অংশগ্রহণ করেছেন আজকের এই মানববন্ধনে। আমরা আসলে প্রোটোকল মেনটেন করতে আমরা দুঃখ প্রকাশ করছি। 1 মিনিট, শুধু 1 মিনিট বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল ভাই সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রবিউল হত্যার প্রতিবাদ মানব বন্ধনে উপস্থিত আজকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি নবনির্বাচিত রামপাশা ইউনিয়নের অ্যাডভোকেট আলমগীর চেয়ারম্যান সাহেব উপস্থিত, শ্রদ্ধা আমাদের মুরব্বিয়ান গণ্যমান্য সর্বস্তরের জনসাধারণকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আমরা সবাই মর্মাহত। আমরা কি যে বলবো আমরা তোকে হাইলাম না, তবুও আমরা দুঃখজনক এমন একটা বিশৃঙ্খলার মধ্যে পড়েছি। শিশু বাচ্চাকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে আজকে যে আমরা মানববন্ধন করেছি, এই মানববন্ধনে মানুষের সমাগম আমি বুঝতে পেরেছি মানুষ একে অন্যের সাহায্য সহযোগিতার কারণে এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। এইরকম যদি আমরা সোচ্চার থাকি, ইনশাল্লাহ আগামীতে কোনো সন্ত্রাসী, কোনো খুনি, কোনো জুলুম অত্যাচার এরকম হইতে সাহস করতে পারবে না। আমরা সবাই সোচ্চার থাকবো। আর আমার এই দাবি সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে, রামপাশা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দাবি ওদের ফাঁসি চাই, অনিবিলম্বে ওদেরকে গ্রেফতার করা হোক। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখী উপস্থিতি, আমাদের আজকের এই মানববন্ধনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক লেখক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং আজকের এই অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সর্বস্তরের সুদীজন সবাইকে অভিনন্দন। আমি আজকের এই বেদনার একটা বিষয়, একটা মর্মান্তিক বিষয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যে মানুষের প্রতি আমি যে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন এলাকার সর্বস্তরের মানুষ সবাইকে ধন্যবাদ। আমি এই শিশু, এই নিষ্পাপ শিশুর হত্যাকারীদের অতি সত্তর গ্রেফতার এবং দৃষ্টান্তশাস্তির দাবি জানাচ্ছি। এবং আমাদের আজকের যে কর্মসূচি সভাপতির ঘোষণা করবেন, সেই কর্মসূচির ব্যাপারে বাস্তবায়নের জন্য আমরা এই মানববন্ধনের ফলে বণিক সমিতিতে বসবো। এলাকার মুরব্বিয়ান যারা আছেন মানববন্ধন শেষে বণিক সমিতিতে দয়া করে আসেন। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলবেন। আর যার হত্যার বিচারে দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি মাদ্রাসার ছাত্র লতিফিয়া শাহিয়া দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র, তৃতীয় শ্রেণীর ছাত্র রবিউল ইসলামের শ্রদ্ধার পিতা জনাব আকবর আলী সাহেবকে দুটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিচার ফাঁসি যাই, আর কোন যাই না, আমার রবীন্দ্রের ফাঁসি যাই। আমাকে মাকে কাঁদিকে আর কাঁদিরে আর মাকে ডাক বুঝছেন। এখন কিন্তু আমি আপনার কাছে প্রশাসনের কাছে আমি অথচ বিচার চাই। 1, 2, 3 দিনের ভিতরে আমার প্রিয় আসামি করিয়া আনার পরিস্থিতি করবার জন্য আমি অনুরোধ করতেছি। আচানা আমি দিয়েছি 3 দিন আমি আসতেছি। আমার কোনো ধরনের কোনো উল্লেখ মিলেন না। আমি বাচ্চার ছেলের অধিকারের আমি চিন্তা করতাম না। সুপ্রিয় উপস্থিতি, লতিফিয়া শাহিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র রবিউল ইসলামের হত্যার প্রতিবাদে
বৃহত্তর এলাকায় আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনের কার্যক্রম শেষ পর্যায়ে এ পর্যায়ে সমাধির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি রামশেখ বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা মেধাবী ছাত্র রামপাশা ইউনিয়নের কৃতি সন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট আলমগীরকে সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ফাঁসি 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 চাই, পুলিশের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রবিউলের কবরের আজ ঘুম ভাঙ্গে, রবিউলের হত্যাকারীদের দাবি আজ এতই বিরাট। বিগত 13 তারিখ রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের 11 বছরের শিশু লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার 3য় বর্ষের ছাত্র শহীদ রবিউলকে মধ্যযুগীয় কায়দায় নিঃসঙ্গভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বৃহত্তর শুধু রামপাশা ইউনিয়ন বলব না, আজকে এই রামপাশা ইউনিয়নের সাথে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক এলাকা থেকে আজ সর্বস্তরে এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি দুজন আমার শ্রদ্ধাভাজনের নেতৃত্ব, ওনাদের নাম বলতে হবে, সবার নাম বলবো না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গত 13 তারিখে মঙ্গলবারে সকাল 8টার সময় যেখানে রবিউলকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে যাকে গিয়ে আমি পেয়েছিলাম সেই আমাদের এলাকার একটি সন্তান, যার হাত ধরে আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল। বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইদুর রহমান সাইদ ভাই উপস্থিত রয়েছেন। অত্র এলাকার একটি সন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আমার পিতৃতুল্য অভিভাবক জনাব শফিকুর রহমান বাবুল উপস্থিত রয়েছেন। রামপাশার একটি সন্তান আলেমচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বড় ভাই একেবারে হাকিমউদ্দিন। আজকের সভা যিনি পরিচালনা করছেন ছাত্র নেতা জুনেদ, এবং বিশেষভাবে রবিউলকে হত্যার পর থেকে আজ অবধি যারা অক্লান্ত পরিশ্রম করে কিভাবে হত্যাকারীদের গ্রেফতার করা যায় তার জন্য সেই 13 তারিখ থেকে আজ অবধি যারা আমাদের সাথে রয়েছেন, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। আমার সেই প্রিয় 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আনিসুজ্জামান খান, আমার বন্ধু রামপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক সফল আহ্বায়ক আবুল কামার সহ আমাদের রামপাশা ইউনিয়ন সহ বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিটি এলাকার আমার ব্যক্তিতুল্য মুরব্বিয়ান, যুবক, ছাত্র সহ রবিউলের হত্যার বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা বক্তব্য শুনেছেন। আমি শুধু আপনাদের কাছে একটু আগে আপনারা সেখানে আমাদের সাবেক ইউপি সদস্য আনিসুজ্জামান খান ঘটনার বিবরণ দিতে চেয়েছিলেন, মাইকটা সেও ভালো ছিল না, বলতে পারেন নাই। আমি শুধু সংক্ষেপে সেদিনের একটু কথা বলতে চাই। আমি সকাল 8টার সময় খবর পেয়ে যখন সেখানে গেলাম, সেখানে গিয়ে আনিসুজ্জামান খান, আবুল কামার সাইদ ভাই সহ প্রায় শত লোক সেখানে গিয়ে দেখতে পেলাম আমাদের বিশ্বনাথ প্রধান ওসি মহোদয় এবং প্রতিটি প্রশাসনিক পুলিশের কর্মকর্তা সেখানে উপস্থিত। সেখানে যাওয়ার পর আমি গিয়ে দেখতে পেলাম যে রবিউল, সেই রবিউলকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দুটি চোখ তুলে ফেলা হয়েছে, তার ঠোঁট তুলে ফেলা হয়েছে, তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে, এমন বিকৃতি করে তাকে হত্যা করা হয়েছে, যেটা আপনারা যে কেউ দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমরা সেখানে মর্মাহত হয়ে সাথে সাথে তার দুষ্কৃতিকারীদের, হত্যাকারীদের গ্রেফতারের জন্য আমরা সাথে সাথে সেখানে প্রতিবাদ এর ঝড় তুলি। এর পরিপ্রেক্ষিতে
সেদিন উপজেলা প্রশাসন, সেখানে পুলিশ প্রশাসন, সার্কেল এসপি সহ সারা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত সেখানে ছিলেন। রবিউলের বাবার কাছে জানতে চেয়েছেন কারা হত্যা করতে পারে। রবিউলের বাবা সেদিন সেই কুলাঙ্গার পুলিশ আধিকারিকের নাম বলেছেন, কাদেরের নাম বলেছেন এবং কাদেরের স্ত্রী মাজেদার নাম বলেছেন। তখন সাথে সাথে পুলিশ প্রশাসন মাজেদা বেগমকে, কাদেরের স্ত্রীকে গ্রেফতার করে, কিন্তু অন্য যে 2 আসামি তারা পালিয়ে যায়, তাদের গ্রেফতার করতে পারে নাই। আমাদেরকে আশ্বস্ত করেছিলেন অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে। আমি পুলিশ প্রশাসনকে আমরা খুশি হয়েছি। ঘটনা জানার পরে বিশ্বনাথের পুলিশ প্রশাসন সেখানে সর্বোচ্চভাবে সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আসামিদেরকে গ্রেফতার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা আনন্দিত হয়েছি। কিন্তু আমাদের হৃদয়ের যে দাগ, এই রামপাশা ইউনিয়ন, এই যে আজকে অবধি শিশু রবিউলের বাবার যে চুকের কান্দন, তার মায়ের যে আত্মনাথ, মহান রব্বুল আলামিনের আকাশ সেদিন কেঁপে গিয়েছিল, তাদের আত্মনাথের জন্য আমরা প্রশাসনকে বলতে চাই আমরা তাদের কার্যক্রমে সেদিন সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমাদের হৃদয়ের কত কমেনি আপনারা যখন সেই পুলিশ সাবেক এবং কাদেরকে গ্রেফতার করবেন তখনই আমরা আপনাদেরকে অভিনন্দন জানাতে পারছিলাম। বিভিন্ন বক্তব্য এসেছে যে 24 ঘন্টার ভিতরে প্রশাসন চাইলে আমাদের দেশের পুলিশ প্রশাসনের এত শক্তিশালী অবস্থান গোয়েন্দা সংস্থা রয়েছে, সেখানে তারা চাইলেই পারে। বিগত দিনের কিছু কার্যক্রম আপনারা জেনেছেন। আমরা অত্র এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের প্রতি বিনয়ের সহিত আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা অনতি বিলম্বে সেই সাদেক এবং কাদেরকে গ্রেফতার করুন এবং আপনারা আপনাদের উদ্দেশ্যে এখানে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যাদের লিখনির মাধ্যমে আজকের এই প্রতিবাদ সভা মাননীয় প্রধানমন্ত্রী খান পর্যন্ত পৌঁছাবে, তাই আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে এখানে উপস্থিত হিসেবে বলতে চাই, সেই রবিউলকে কয়েকদিন আগে, সে যখন আগের দিন 12 তারিখ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন থানায় মনে হয় একটা জিডি করা হয়েছিল। আগের দিন রাত্রে সেই জিডি যাদের করা হয়েছিল, তখন যদি রবিউলের পিতাকে রবিউলের জিজ্ঞেস করে কাদেরকে সন্দেহ করা হয়, গ্রেফতার করা হতো, তাহলে তো রবিউলকে হত্যার কত সময় আর তারা পেত না। কিন্তু আমি বলতে চাই, আপনারা অবশ্যই সেই কুলাঙ্গারের সাথে এবং কাদেরকে গ্রেফতার করতে পারবেন, কারণ এখানে সাংবাদিক ভাইকে উপস্থিত আমি বলতে চাই, কারণ সেই আগরদি শুনেছি পুলিশ প্রশাসন নাকি সেই সাদেককে এবং কাদেরকে আগে সন্দেহবাদের সাথে গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু ওই এলাকার একজন জনপ্রতিনিধি তিনি সেদিন পুলিশ প্রশাসনকে 3 বার ফোন করে অনুরোধ করেছিলেন যাতে সাদেককে গ্রেফতার করা না হয়। জনসমাবেশ থেকে আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, আপনারা যারা সেই সাদেককে ঘটনার দিন রাত্রে গ্রেফতার করার জন্য আপনাদেরকে অনুরোধ করেছিল, এই মামলায় 3-4 জন গৈর আসামি দেওয়া হয়েছে, আপনি ওদেরকে গ্রেফতার করুন। যারা সেই খুনিদের গ্রেফতার করতে আপনাকে না করতে আপনাকে অনুরোধ করেছিল, ওদেরকে যদি আপনারা গ্রেফতার করেন তাহলে অবশ্যই আপনারা সাদিককে পাবেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক বক্তব্য হয়েছে, আমরা আসলে আমাদের ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যে রামপাশি ইউনিয়নের সকল মানুষ দল মেটারে ছিঁড়বে সব আজ এক কাতারে আমরা দাঁড়া রয়েছি। আমরা প্রমাণ করে দিয়েছি যে কোনো অরাজকতার বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। প্রিয় রামপাশা ইউনিয়নবাসী সহ বৃহত্তর এলাকাবাসী, আমি আপনাদের এক ভাই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা যতদিন পর্যন্ত খুনিদের গ্রেফতার করে
ফাঁসি দেওয়া না হবে ততদিন পর্যন্ত আপনাদের সাথে থেকে সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং এখানে আজকে আমরা যারা অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান রয়েছেন উনাদেরকে নিয়ে আমরা মানববন্ধনের আগে আমাদের পরবর্তী যে করণীয় আমাদের কর্মসূচি সকলের সম্মতি আমরা একটি কর্মসূচি নির্ধারণ করেছি। আমরা আজকের এই বিশাল মানববন্ধন থেকে আমরা আগামী 20 তারিখের ভিতরে অর্থাৎ আগামী মঙ্গলবারের ভিতরে যদি সাদেক এবং খাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আগামী 21 তারিখ বুধবার দুপুর 3টার সময় বিশ্বনাথের বাসিয়া ব্রিজের উপরে আমরা অত্র এলাকা সহ বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা মানববন্ধন করব এবং সেখানে মানববন্ধনের শেষে সেখানে উপস্থিত নেতৃবৃন্দের সমন্বয়ে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেই 21 তারিখ বুধবারই আমরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আমরা রবিউল হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে আমরা একটি স্মারকলিপি প্রদান করব। সেইখান থেকে কঠোর কর্মসূচি আসতে পারে, সেই কর্মসূচিতে আমরা প্রয়োজনে সেই কর্মসূচিতে আমরা কেন হেকিমুদ্দিন ভাই বলেছেন আমরা যার যার দোকান বন্ধ করে দেবো কেন, এই রামপাশে ইউনিয়নের বুক দিয়ে বিশ্ব চলে আমরা যতদিন পর্যন্ত গ্রেফতার না হয় 21 তারিখ করে প্রয়োজনে বিশ্ব রোড বন্ধ করে দেবো। আপনাদের সাথে আমরা আছি এবং আগামী 21 তারিখ সেই প্রোগ্রামে মানববন্ধনকে সফল এবং সার্থক করতে আমরা একটু পরে বণিক সমিতির মুরব্বিয়ানে বসবো। সেখানে আমি বলতে চাই আপনারা প্রতিটি গ্রাম থেকে 1টা 2টা করে গাড়ি যাবে, সেই মানববন্ধনে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের কোনো টাকা লাগবে না, যে যে গ্রাম থেকে যেটা বাস লাগে আপনারা আমাকে বলবেন, আমি বাসের ব্যবস্থা করে দেবো আমাদের পক্ষ থেকে। সময় হয়ে গেছে পরিশেষে আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে রামপাশি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে আজকে হৃদয়ে তারা এখানে এসেছেন, আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা এখানে প্রতিটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিশ্বনাথের এখানে উপস্থিত রয়েছেন, আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শহীদ রবিউলের পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভার সমাপ্ত ঘোষণা করছি। আজকের কার্যক্রম এখানে সংক্ষিপ্তভাবে শেষ করা হলো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে রবিউলের হত্যাকারীদের ফাঁসি এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহত্তর রামপাশা এবং বৈরাগী এলাকাবাসীর উদ্যোগে যে আজকের এই মানববন্ধন ছিল সেটা শেষ হয়েছে। আশা করছি ভিডিওটি আপনি আপনার নিজ দায়িত্বে এবং গরিব অসহায় নিষ্পাপ শিশু নির্মম নির্যাতন করে যাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের ভাষা আপনি কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সেই